সংবাদের নামে গুজবকে কড়া হুঁশিয়ারি দিলেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা থেকে তাসকিন বিশাল এক চিঠি লিখেছেন আসসালামু আলাইকুম, আমি আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন। দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে ঘুম থেকে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37 উঠেছিলাম এবং 8:43 হোটেলের লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40 স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15 জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30 শুরু হয়েছিল। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার ও মুদ্রণ করেছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে পীড়াদায়ক। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠায় একটা অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত, এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়েও ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য। তবে তাসকিনের লেখায় অনেকে ত্রুটি ধরছেন। তাসকিন আসলে বোঝাতে চেয়েছেন যে ঘুম থেকে ওঠার সাথে দল থেকে বাদ পড়ার সম্পর্কটা ছিল না। তাসকিন বোঝাতে চাইছেন যে তিনি ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই দলে ছিলেন না। এখানে ঘুমের কোনো সম্পর্ক নেই। আরেকটা কি ছিল? টিম বাস ফেল করেছে, সেটাও আমি শুনেছি অবশ্য আগেই। হ্যাঁ, এটা আসলে আমি আগেই শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে, নাই কেন? সো আমি রাবিদকে ফোন করি না রাবিদ? হ্যাঁ, আমি স্ট্রেট, আমি সোজা সবটা কথা বলি। আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে। মানে এমন না যে, মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা। আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে।